শুভ সকাল সকলকে। আমি আজকে একটা অন্যরকম জিনিস সকলকে দেখাবো বলে এসেছি। এটা দেখতে আমার অত্যন্ত ভালো লাগে, সেই জন্য ভাবলাম সেটা তোমাদের মধ্যেও শেয়ার করি। প্রচণ্ড ভিড়ের মধ্যে বনুর সাথে দেখা, প্রচণ্ড কিউট বনুটা। একে দেখলেই টাচ করতে ইচ্ছে করে, তার জন্য একটু হাতে করেই চটকে নিলাম যাকে বলে। এরপর আসি আসল বিষয়ে। এটা হলো সেই জায়গা যেখানে শ্মশানের থেকে কাঠগুলো নিয়ে আসা হয় এবং সেগুলোতে আগুন জ্বালানো হয়। সেই আগুনটা জ্বলতে থাকে, জ্বলার পর যখন এটা নিভে আসে অর্থাৎ কয়লার মতো হয়ে যায়, তখন সেটাকে রেখে দেওয়া হয়। এই রেখে দেওয়া আগুনটার চারপাশে যতগুলো নীলভোক্তা আছে তারা সকলে ঘুরতে থাকে, নাচ করতে থাকে। সবাই 3 পাক করে 4 পাক করে যার যতবার পাক ইচ্ছে করে ঘোরে। এরপর একজন পুরোহিত, সে শাড়ি পরে আসবে, একদম মেয়েদের মতো সেজে শাঁখা পলা সিঁদুর সমস্ত কিছু, টিপ চুড়ি মালা সমস্ত কিছু পরে আসবেন তিনি। এরপর ওনার মাথায় একটা ঘট থাকবে, সেই ঘটটা এখানে ফেলবেন। এই দেখুন বলতে বলতে উনি চলে এসছেন। এই ঘরটা উনি 3 বার ঘুরবেন, তারপরে এই জলটাতে ফেলবেন। ইনি প্রথম ঝাঁপাবেন, তারপর ওনার দেখে দেখে সমস্ত নীলভোক্তাগুলো এখানে ঝাঁপাবেন। আর ইনি এরকমভাবে গোল গোলভাবে ঘুরতে ঘুরতে ওনার ঘটে যে জলটা রয়েছে সেখানে সবার মাথার দিকে ছিটাতে থাকবেন। এটা হচ্ছে ঠাকুরের পূজা করা জল, তো সবাই আশীর্বাদ স্বরূপ যে যার মাথাতে নেবে। আর এই যে ভোক্তাগুলো নাচ করা শুরু করে দিয়েছে, সবাই নাচ করছে, আর পুরোহিত মহাশয় উনিও ঘুরে ঘুরে যাচ্ছেন। অন্যবার শুধু ছেলেরা অংশগ্রহণ করে, এবারে মেয়েরাও অংশগ্রহণ করেছে, মানে মেয়ে ভোক্তা যতজন হয়েছে তারাও কিন্তু এবারে এখানে আর কি নাচও করছে। আর এরাও কিন্তু এবারে আগুনটাতে লাফালাফি করবে, এটাকে আগুন খাওয়া বলা হয়। এই যে পুরোহিত কিন্তু লাফ দিয়েছেন অলরেডি। এরপর এই যে এরা সবাই একে একে কিন্তু লাফাবে। এই যে এই বিষয়টা, এটাও একটা নাচের ধরন, এইভাবে নাচ করে আর কি। তো এরা প্রথমত এই লাঠিগুলো উঁচিয়ে কি করে আমি তো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এই যে এরপর পুরোহিত মহাশয় এটা ছেটাচ্ছেন। তো উনি এরপর হয়তো লাফটা মারবেন, এখনো পর্যন্ত লাফ মারেননি। এই যে লাফ মেরে দিয়েছেন, তারপর এরা সবাই এক এক করে নিজেরা যে যার মতো লাফ মারছে। প্রচণ্ড পরিমাণে পাশ উঠছে, এখানে প্রচণ্ড গরমও রয়েছে, মানে জ্বলন্ত আগুনের টুকরো যাকে বলে সেখানে লাফালাফি করছে। এদের কিছু হয় না, আমি অবাক হয়ে যাই, কারণ পায়ের তলাতে ফসকা পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ওদের ফসকা পড়ে না। এটা দেখেও বেশ ভালো লাগে, ঠাকুরের মহিমা। এটা হচ্ছে ওই মন্দির প্রাঙ্গণে যে ভিড়টা জমেছিল, এটা হচ্ছে ওই ধানেশ্বরের মন্দির। মন্দিরটা অসাধারণ। আমি পিছন দিক থেকে মন্দিরটা নিতে পেরেছিলাম, সামনের দিক থেকে নিতে পারিনি। নমস্কার।